15ই আগস্ট স্বাধীনতা দিবসে নিজের স্ট্যাটাসে নেতাজির ছবিতে ভারতের জাতীয় পতাকা লাগানোর আগে প্রত্যেকে নিজের গালে একটা করে চড় মেরে নেবেন যদি এই ছবিগুলো দেখার পর আপনার রক্ত গরম না হয়। গত কয়েকদিন ধরে কোচবিহারের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনবরত অত্যন্ত নোংরা এবং বাজে পোস্ট করে চলেছে, যেটা শুরু হয় জানা যাচ্ছে এই মহারাজের ভিডিও থেকে। যাকে কেউ এতদিন ঠিকমতো চিনতেও না, হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নিয়ে ট্রেন্ডে এসেছে। ইনি নাকি আবার দাবি করেছেন পশ্চিমবঙ্গে এই পরিবর্তনের সরকার নাকি উনি নিয়ে এসেছেন। বিজেপি কে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি। এইসব লোকেদের একটা কথা পরিষ্কার জানিয়ে দেওয়া দরকার, পশ্চিমবঙ্গে এই দল এসেছে সাধারণ মানুষের একটা বড় আশা এবং ভরসা নিয়ে, কোনো ব্যক্তির দয়ায় নয়। আর এর মাঝেই ভাইরাল হওয়ার জন্য গলায় গামছার স্যান্ডো গেঞ্জি পরা কিছু মূর্খ পাবলিক ক্যামেরার সামনে এসে নেতাজিকে নিয়ে যা তা ভুলভাল বকে যাচ্ছে। আপনাদের সুভাষ বসু ও তো জার্মান আর জাপানের দালাল ছিল, আর সেই দালালটাকে আপনারা ভারতবর্ষের নেতা বলে। বলছি, ভাইরাল হওয়ার জন্য ক্যামেরার সামনে মুখ খোলার আগে নিজের দাদু ঠাকুরদাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাসটা একবার ভালো করে শুনে আসুন। আর তাও যদি না পারেন তাহলে নিজের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করুন দিল্লির গেটে কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি জ্বলজ্বল করছে। আমাদের রাজ্যের 90% হিন্দু ভোট দিয়েছে শুধুমাত্র হিন্দুত্ববাদ আর কড়া রাষ্ট্রবাদের জন্য। এই দেশের প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষের কাছে একটাই নেতা হলেন সুভাষচন্দ্র বসু। তিনি আমাদের হৃদয় চিরকাল ছিলেন, আছেন এবং আজীবন থাকবেন। তাই যারা স্বাধীনতা উৎসব পালনের আগে দেশের আসল নায়কদের সম্মান করতে পারে না, তাদের এই মানসিকতা সত্যি অত্যন্ত লজ্জাজনক।